সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি রান্না করবো হচ্ছে ইলিশ মাছ, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে ইলিশ মাছ আমি রান্না করবো। ইলিশ মাছটাকে ধুয়ে আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি, আর এদিকে সব মশলা আমি রেডি করে দিয়েছি। তো সবার ফার্স্টে আমি এখন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটাকে মেখে নেব। সবার আগে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে শুধু সর্ষেটা আছে, তারপরে দিয়ে দিব লঙ্কা, জিরার বাটা, আদা বাটা। আর এখানে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া আর একটু ধনের গুঁড়ো দেওয়া আছে। তারপরে এবার সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মেখে নিব। তো আমরা একটু ঝাল বেশি খাই, একটু মশলা আমাদের লাগে, সেই জন্য আমরা একটু মশলা বেশি দিয়ে দিয়েছি। তো তারপরে টমেটো কুচিটা দিলাম, তারপর লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গোটা। ভালো করে এবার মাছটাকে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেলে তারপরে কড়াইটা বসায় দিয়েছি গরম। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে মাছটা ফোড়ন দিয়ে বসাবো। আর ছোটো ছোটো ইলিশ মাছগুলো খেতে খুব টেস্ট হয়, সেই জন্য আমি আজ ইলিশ মাছটা রান্না করছি। শুকনো লঙ্কা, তারপর অল্প কালো জিরে দিলাম। এবার মাছটা ছেড়ে দিলাম। হালকা ভাজা ভাজা হবে, কষানো হয়ে যাবে, তারপরে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। তো জল আমি এখনই দিচ্ছি না, ঝোলটা আমি পরে দেবো। এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা, খুব সুন্দর লাগছে। হলুদের মধ্যে হালকা হালকা কালো জিরাটা খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলো একটু উল্টে দিচ্ছি। তো এটা হালকা ফ্রাই হয়ে গেছে, খুব বেশি একটা ভাজবো না, কারণ কি সর্ষে বাটা বেশি ভাজলে তিতো হয়ে যায়, সেই জন্য আমি বেশিক্ষণ এটাকে ভাজবো না। আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আমাদের একটু ঝোলটা একটু বেশি লাগে, সেই জন্য আমি ইলিশ মাছটা পাতলা ঝোলই করছি, আর পাতলা ঝোলটাও খুব টেস্ট হয়। দেখতে পাচ্ছ ফুটে এসেছে। এবার আমি বেগুনটা যে ভেজে রেখে দিয়েছিলাম আগে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর বেগুনটা সবার লাস্টে এই জন্য দিচ্ছি, নাহলে বেগুনটা পুরো গলে যায়, খেতে ভালো লাগে না। তারপরে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না পুরো রেডি। ব্লগটা আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না, তো আমার ব্লগটা এতটাই। যদি আমার ব্লগটা তোমাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ব্লগটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে
আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। সকলেই খুব ভালো থাকো।